আমার কিন্তু ভীষণ ভালো লাগে ম্যাচিং ড্রেস পরতে, বিশেষ করে শ্রীমণসোনা হওয়ার পর মনে হয় সবসময় মা মেয়ে ম্যাচিং ড্রেস পরি, ম্যাচিং শাড়ি পরি। ফাইনালি মা মেয়ের জন্য ম্যাচিং শাড়ি অর্ডার করে দিয়েছিলাম, আর শাড়িটা হাতে পাওয়ার পর সামনাসামনি দেখার পর তো ভীষণ ভালো লাগতেছিল। সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল। এটা মূলত বাচ্চাদের রেডি শাড়ি, স্কার্ট সিস্টেমের, ভিতরে ইনার দেওয়া আছে, এর জন্য একদম সফট আর আরামদায়ক। সাথে কিন্তু এই রেডি ব্লাউজটাও ছিল, আর ব্লাউজটার ডিজাইন অনেক বেশি সুন্দর ছিল। শাড়ির ম্যাটেরিয়ালসটা হলো সিল্ক সুতির মধ্যে। 6 মাস বয়স থেকে সব বয়সের সাইজ অনুযায়ী কিন্তু পাওয়া যাবে। শাড়ি পরতে মেয়েরা কম বেশি সবাই পছন্দ করে, তাই না? আর সামনেই যেহেতু পূজা, এরকম একটা শাড়ি নেওয়া যেতেই পারে। অষ্টমী, দশমী, বিশেষ করে দশমীর জন্য শাড়িটা কিন্তু একদম পারফেক্ট, তাই না? যাই হোক, শাড়ি যেহেতু পরেছি, সাথে তো হালকা পাতলা সাজুগুজু করতেই হবে। কোথাও যাব না, বাসাই। তারপরেও ভাবলাম একটু সাজুগুজু করি, একটু মোটা করে সিঁদুর পরলাম, সাথে ওই হালকা পাতলা জুয়েলারি বাসায় যা যা ছিল মূলত। আর শাড়িটা কিন্তু বেশ আরামদায়ক ছিল। আমি রেডি হতে হতে এদিকে শ্রীমণসোনাতে একদম পাগল হয়ে গেছে, মানে শাড়ি পরার জন্য। আমাকে রেডি হওয়া দেখলে সেও একদম রেডি হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আমি একদম রেডি, এখন দুষ্টুবুড়িকে রেডি করে দেওয়ার পালা। সত্যি কথা বলতে বাচ্চাদের সাথে কোনো শ্যুট করা অনেক বেশি কঠিন, কারণ ওরা হলো ওদের মতো থাকতে চায়। দেখে তো মনে হচ্ছে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে, একদমই না। সে তো এমনিতেই অনেক দুষ্টু, ভীষণ দুষ্টুমি করতেছিল। ফাইনালি একদম রেডি, এই হলো আমার ফাইনাল লুক। আশা করি অনেক ভালো লাগতেছে, তাই না শাড়িটা পরে? আর জানেন এই সুন্দর শাড়িটা কোন পেজ থেকে নিয়েছি? সনি ফ্যাশন ড্রেসেস থেকে। পেজটা আমার ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে। আপনারাও কিন্তু চাইলে মা মেয়ের জন্য এরকম ম্যাচিং শাড়ি নিতে পারবেন। এবার তো ইচ্ছা আছে মা মেয়ে ম্যাচিং ড্রেস পরবো, পূজায় শাড়ি পরবো। দেখা যাক। সে তার মতো বেশ অনেকটা টাইম ইচ্ছা মতো খেলাধুলা করেছে। আসলে মেয়েরা মনে হয় একটু বেশিই তাড়াতাড়ি বড় হয়। এই ছোট্ট শ্রীমণসোনা দেখতে দেখতে মনে হয় কত বড় হয়ে গেছে, তাই না? তো সবাই ভালো থাকবেন। আজকের মতো চলুন, টাটা, বাই বাই।